নমস্কার, আপনারা দেখছেন সার্চলাইট নিউজ। খবরের ভিতরে, খবরের অনুসন্ধানে। এখন সার্চলাইট নিউজে দেখুন, সমগ্র জ্যোতিষ জগৎকে একত্রিত করে একটা নিজস্ব প্ল্যাটফর্ম গড়ার লক্ষ্যে জ্যোতিষদের সম্মিলিত করার প্রচেষ্টায় গুরুজি বিনয় মহারাজ ও জ্যোতিষ সৌম্যদেব ভারতীর প্রয়াস। জ্যোতিষরা কখনোই একত্রিত হতে পারে না কিংবা একত্রিত হতে চায় না, তাই বেশিরভাগ সময় একে অপরের নামে সমালোচনা করতেই ব্যস্ত থাকেন। সুযোগ পেলেই সোশ্যাল মিডিয়ায় তারা একে অপরের নামে সমালোচনা করে প্রকারান্তরে নিজেদের ক্ষতিই করে চলেছেন। তাই এই সমস্ত সমালোচনা থেকে বের হয়ে এসে পরস্পরের পাশে দাঁড়িয়ে সম্মিলিতভাবে কাজ করার লক্ষ্যে গুরুজি বিনয় মহারাজ ও বিশিষ্ট জ্যোতিষ সৌম্যদেব ভারতীর ডাকে গত 16ই নভেম্বর তারা এক সভায় মিলিত হন। সভায় উপস্থিত সকলে একমত হন এবং একটি প্রতিষ্ঠান তৈরি করে সকলের সহমতের ভিত্তিতে আগামী দিনে একটি নির্দিষ্ট মেমোরেন্ডামের মধ্য দিয়ে চলতে চান। এ বিষয়ে লিখিত মেমোরেন্ডাম পাঠ করে শোনানো হয়। 16ই নভেম্বর যে সমস্ত জ্যোতিষরা একত্রিত হয়ে এই প্রচেষ্টায় সামিল হয়েছিলেন, এখন শুনুন তারা তাদের এই প্রচেষ্টা সম্পর্কে কে কি বললেন। যে আমাদের এই প্রয়াসে আমরা অনেকটাই দূর পর্যন্ত এগিয়েছি, আর তাই আজকে এই ভিড় দেখলেন যে যত ম্যাক্সিমাম দেখেছেন ইনস্টিটিউট প্রধানরা এসেছিলেন। তো তারা কোথাও না কোথাও বুঝতে পেরেছেন যে আমরা যেটা করছি, আমাদের যে লড়াইটা, সেটা জ্যোতিষ সমাজকে একটা ভালো জায়গা দিতে পারে। তাই আর জ্যোতিষ সমাজে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা এর আগে অনেকবারই চেষ্টা করেছেন, কিন্তু বারবার সেটা ফেলিওর হয়েছে। এবার কি মনে করছেন? না, এটাতে তাহলে তো প্রবাদ বলতে হয় যে হারতে হারতেই দেখবে একটা বাজনদার বাজাতে বাজাতেই একজন বাজনদার তৈরি হয়। একজন সিঙ্গার ভূমিষ্ঠ হয়েই তো সে ভালো সিঙ্গার হতে পারে না, গাইতে গাইতেই সে একজন ভালো গায়ক হয়। তো আমাদেরও প্রচেষ্টার ত্রুটি থাকছে না। চেষ্টা করেছি কারণ আমাদের মন মানসিকতা ভালোর দিকেই আমরা যাই। 5 জনের ভালো চাই। এতদিন সমাজের ভালো চেয়েছিলাম, আজকে আমার নিজের সমাজ জ্যোতিষ সমাজের ভালো চাইছি। তো ভালো কাজ দেখতে পারছে বলেই তো আমরা বুঝতে পারছি যে আমরা সাফল্যের একটা জায়গায় এসে পৌঁছেছি। তাই আমার বিশ্বাস যে আমরা আগামী দিন অবশ্যই জয় করব। এখনো পর্যন্ত যারা বিরোধিতা করছে তাদের কাছে কি আহ্বান জানাবেন? না, বিরোধিতা করছে মানে ডাইরেক্ট তো কেউ করছে না, আর কে করছে আমি জানি না। তবে আমার মনে হয় কি সবাইকেই বলবো যে আপনারা আসুন, কারণ এখানে বিনয় মহারাজ বলে কেউ নেই। এখানে প্রত্যেকটা মানুষ আমরা জ্যোতিষের স্বার্থে, জ্যোতিষের সার্বিক উন্নতির স্বার্থে আমরা আসব। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে যে রাজার ছেলে রাজা হবে এরম নয়, আমরা সবাই প্রজা। এই ভেবেই যদি আমরা একটা ভালো সুষ্ঠু যদি একটা সমাজ তৈরি করতে পারি, তো সেখানে আমি বলবো আপনারা প্রত্যেকে এগিয়ে আসুন। কারণ কেউ আমার শত্রু না। আমি তো অ্যাটলিস্ট মনে করি যে আমার কোনো শত্রু নেই, আমি মনে করি। তো তাই আমার এই প্রচেষ্টা। তাই সবাইকে বলবো যে আপনারা এগিয়ে আসুন। যারা বুঝতে পারছেন না, আপনার প্রয়োজন হলে একা একা আমার সঙ্গে বসুন। আপনারা আমাদের প্রচেষ্টাটাকে বুঝুন। 2017 সাল থেকে আমার এই প্রচেষ্টা, আজকে আমরা অনেক দূর অব্দি এগিয়েছি। সেটা আপনাদের মাধ্যমে আমরা সাধারণ মানুষকে জানাচ্ছি। আর এখানে কি জ্যোতিষ ছাড়াও তান্ত্রিক বা যারা তন্ত্র নিয়ে করে বা পৌরোহিত্য যারা করে তাদের সবাইকে অ্যাকশন নিতে চাইছেন? যত সেগমেন্ট আছে, জ্যোতিষ, তন্ত্র, পৌরোহিত্য, তারপরে আরো অনেক আছে, ট্যারো, যত আছে মানে ডিভাইনের যা কিছু আছে সবকিছু, সবাই আমাদের এই সংগঠনে অবশ্যই আসতে পারে। আমাদের পেপার ওয়ার্কস অলরেডি কমপ্লিট হয়ে গেছে, অলমোস্ট ব্যাংক অ্যাকাউন্টটা বাকি আছে। আমরা আশা করছি জানুয়ারি মাস থেকে আমরা মেম্বারশিপ চালু করব, এবং তার সাথে সাথে প্যারালালি যতগুলো জ্যোতিষ প্রতিষ্ঠান আছে তাদেরকে এক ছাতার তলায় এনে আমরা হচ্ছে পুরোহিত। আমরা এখানে কেউই কেউ কেটা নই, এবং আমি খুব কৃতজ্ঞ যে একটা দিশাহারা জায়গা থেকে আমি বিনয়দাকে পাশে পেয়েছি এবং আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখছি। কেন এই ঐক্য নিয়ে বহুদিন ধরে লড়াই চলছে, যেটা প্রচুরবার হোঁচট খেয়েছি, আবার উঠে দাঁড়িয়েছি, আবার হোঁচট খেয়েছি। তো হয়তো এমন একটা সময় ঈশ্বর আমাকে একটা দাদা, একজন গাইডেন্স পাঠিয়েছেন, যিনি আমার সঙ্গে আছেন এবং আশা করি শেষ দিন পর্যন্ত থাকবেন। তো সব প্রতিষ্ঠানকে একটা জায়গায় এনে তাদের মধ্যে আমরা ইলেকশন করাবো, আমরা সবকিছু কোঅর্ডিনেট করব। গুরুজি যেটা বললেন যে 17 সাল থেকে এই প্রয়াস চলছে, কিন্তু আজকে নতুন রূপে এটা এসেছে, তার প্রথম দিনই আপনারা কীরকম রেসপন্স পেলেন? রেসপন্স খুব ভালো, এবং
এখানটায় যেটা হয়েছে সেটা হচ্ছে বিনয়বাবু তার মতো করে একটা চেষ্টা করেছেন 2017 সাল থেকে। আমি আমার মতো করেছি, আমার সঙ্গে যেরকম রাজেশ্বর দা, দোলাদি, মানে জ্যোতির্ময় দেবশ্রী এরা ছিলেন, শান্তনুর মতো চেষ্টা করেছেন, মানে ঋষিবাণীর যিনি কর্মকর্তা এরকম। তারপরে সুব্রতবাবু অনেকটা দূরে থাকেন, উনি ওনার মতো করে চেষ্টা করেছেন। আমরা যারা চেষ্টা করছি সব চেষ্টাটা এক জায়গায় এবার একটা মালা গাঁথা হয়েছে, অর্থাৎ এক ছাতার তলায় এখন আসতে চেয়েছেন একদম। আমরা সবাই মিলে এবং আমরা পণ করেছি যেন শেষ দিন পর্যন্ত যতক্ষণ না হচ্ছে চেষ্টাটা চালিয়ে যাব, তারপরে যা হবে ঈশ্বর। দেখুন, আমাদের জ্যোতিষ সমাজের সবসময় একটাই সৎ উদ্দেশ্য থাকে, কি করে মানুষের আমরা সেবা প্রদান করব। আমাদের বিদ্যার মাধ্যমে বা বিজ্ঞান ভিত্তিক এই প্রযুক্তির মাধ্যমে কি করে আমরা সমাজের কল্যাণ করব। তার সাথে সাথে আমরা বিশেষভাবে গুরুজি শ্রী বিনয় মহারাজ রয়েছেন, আরও এই প্রতিষ্ঠান এখন আমরা সকলে মিলে প্রচেষ্টা করছি সকল সদস্য মিলে যে কিছু ভালো কিছু করার সমাজের জন্য। কারণ সমাজের ভালো করার দায়িত্ব কিন্তু কোনো নির্দিষ্ট ব্যক্তি বা মানুষের ওপর নয়, আমাদের প্রত্যেকের ওপর নির্ভর করে। আমরা যদি একটা সুন্দর সমাজ গড়ে তুলতে পারি, মানে ধরুন আমরা দুস্থ মানুষের পাশে গিয়ে দাঁড়ালাম, কিংবা ধরুন যারা পড়াশোনা করতে পারছে না তাদের কিছু সাপোর্ট করলাম, এডুকেশন বা যে কোনো ব্যাপারে আমরা যদি নিজেদের জ্ঞান, নিজেদের বিদ্যা, নিজেদের সামর্থ্য সমস্ত কিছু দিয়ে সমাজের কল্যাণ করতে পারি, তাহলে কিন্তু আমার মনে হয় না এর থেকে বড় কিছু মহৎ কাজ বা সৎসঙ্গ হয়। প্রথমত হচ্ছে আমি দীর্ঘদিন জ্যোতিষ নিয়ে চর্চা করছি, আজকে বয়সের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আপনি আপনার সঙ্গে একমত, এটা হচ্ছে আমরা একত্রিত হতে পারিনি। এটা আমাদের অন্যের দোষ না দিয়ে আমি একজন পশ্চিমবঙ্গের বুকে সিনিয়র অ্যাস্ট্রোলজার হিসাবে বলছি, এর যদি কিছু বাজে দিক থাকে বা কারো যদি অন্যায় থাকে তার সে বোধহয় নিজের ঘাড়ে নেয় উচিত। আমরা যথাযোগ্য প্রচুর স্টুডেন্ট পড়িয়েছি। আজকে এখানে এসেই আমার পুরনো স্টুডেন্ট আমার পায়ে হাত দিয়ে প্রণাম করলো যে স্যার আমাকে চিনতে পাচ্ছেন। তা আমি তখন ছিলাম, হ্যাঁ পড়িয়েছিলাম একদিন। আমার গর্বে বুক ভরে উঠলো যে গুরু শিষ্য একই জায়গায় আজকে একই চিন্তাধারা নিয়ে এসছি। যে চিন্তাধারাগুলো আমরা করতে পারিনি, আমরা স্বক্ষেত্রে নাম করার জন্যে আমাদের শিক্ষাকে প্রসার করেছি, নিজেরা কিছু আয় করেছি। জ্যোতিষশাস্ত্রের প্রসার আমি বরাবরই চেয়েছি, কিন্তু আমি একা পারিনি, আমি ব্যর্থ। তা আজকে এই বৃদ্ধ বয়সে আজকে শেষ প্রান্তে এসে জীবনের, আজকে বিনয় আমার অত্যাধিক ছোট এবং স্নেহের ভাই, এবং সৌম্যও আমার অনেক ছোট, সেও আমার ছোট ভাই। তাদের যে প্রয়াস, এই বৃদ্ধ বয়সে এসে তাদের সঙ্গে আমি হাত মেলালাম যে আমরা যেটা পারিনি আগামী প্রজন্ম যেন সেইটা ফিল করে যে আমাকে চিমটি কাটলে যা লাগবে অপর কেউ চিমটি কাটলে সেইটাই লাগবে। আমারও খিদে আছে, অন্য যারা জ্যোতিষী করছে তারও খিদে আছে। আমরা সবসময় নিজেদের বড় করে দেখেছি, কিন্তু তা নয় ভাই। ওটা জ্যোতিষ সাবজেক্ট এমনই, এ মহাসমুদ্র। অনেক কিছু আমি জেনেছি, কিন্তু অনেক জানা হয়নি। যদি বলি জেনেছি, তাহলে 3 ভাগের 1 ভাগ জেনেছি কিনা জানি না, আরও 2 ভাগ পড়ে আছে। তা আমাদের এই প্রয়াসটা হচ্ছে সমগ্র জ্যোতিষ সমাজটাকে একটা জায়গায় নিয়ে আসা, এবং অবহেলিত যারা সব রয়েছে লোকরা, জ্যোতিষরা, পুরোহিতরা, তান্ত্রিকরা, তাদের পাশে দাঁড়ানো। এটা শুধু জ্যোতিষ বলে না, সমাজে অন্যান্য ব্যক্তিত্বের পাশে। এবং আমি এটা মনে করছি আগামী দিনে একটা খুব ভালো বার্তা। আর সেখানে বিনয় মহারাজ এবং হচ্ছে সৌম্যদেব ভারতীর যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাতে আপনারা একসঙ্গে বললেই চলে না, কারণ উনি তপবনের স্রষ্টা দ্রষ্টা, এবং উনি একাই 365 দিন সমস্ত রকম কার্যকর্ম করে থাকেন, এবং উনি না থাকলে এই প্রয়াসটা হতো না। সেক্ষেত্রে এটা বলা যেতে পারে যে ওনার একটা বিশাল ভূমিকা এখানে আছে। অতএব সেই ভূমিকায় আপনারাও সহযাত্রী হিসেবে রয়েছেন। আমরা একদম। সার্থকতা তো অবশ্যই আসবে। একটা যে কোনো জিনিস, একটা গাছ যখন আমরা লাগাই, তখন যদি ফার্স্টেই ভাবি যে গাছটা আম গাছ, জাম গাছ, যাই হোক, সেটা প্রচুর ফল দেবে, এটা তো একটা গুডউইল, গুড ভাইব। এবং তার সাথে এটাও জেনে রাখা দরকার যে এই গাছটার ওপর দিয়ে কিন্তু আমফান, লায়লা, আয়লা, যত যা কিছু আছে সবই কিন্তু এর ওপর দিয়ে যাবে। তো এই জায়গাটাকে আমরা মনে করে নিয়েই আমরা ভাবছি যে আগামী দিনে যা কিছুই হোক বা যা কিছুই আসুক, সার্থকতা এখানেই
যখন আজ সবাই এখানে যে কজন এখানে এসে উপস্থিত হয়েছে, এই সমবেত যখন আরও দ্বিগুণ তিগুণ চতুর্গুণ বাড়বে, তখন এর সার্থকতা আরও দিন দুগুনি চার চুগুনি আরও তখন সেই জায়গায় পৌঁছবে। এবং আমি এই গুড ভাইবটাই বিশ্বাস করি এবং আমি এটাই দেখতে পাচ্ছি। আপনার নাম পরিচয়? আমি অপরাজিতা শাস্ত্রী, আমার সঙ্গে আছে ডক্টর সুব্রত শাস্ত্রী। আমার পরিচয় হচ্ছে আমি অ্যাস্ট্রোলজার, এবং তার সাথে আমার সৌষ্ঠব চ্যারিটেবল ট্রাস্ট, যেটা সবাই জানে, কিন্তু তার সাথেও যেটা রয়েছে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউশন, যেটা আমার জ্যোতিষ সংস্থা। সমাজের একটা সাধারণ সিস্টেমেটিক ঐক্য সাধন করবার চেষ্টা করা, যাতে অ্যাস্ট্রোলজার যারা রয়েছেন বা যারা তন্ত্র চর্চাকারী রয়েছেন বা অ্যাকচুয়ালি যারা স্পিরিচুয়াল অ্যাক্টিভিস্ট, তারা একটা সিস্টেমের মধ্যে আসতে পারে। এখনো জ্যোতিষ সমাজ অনেকটাই অসংগঠিত, তো সেই জ্যোতিষ সমাজকে আমরা কয়েকটা নীতি নির্ধারণ করেছি, যেমন তার মধ্যে রয়েছে সহযোগিতা, সেবা, সৌভ্রাতৃত্ব। এই ধরনের মানসিকতায় জ্যোতিষ সমাজকে একত্রীভূত করবার চেষ্টা, এটার কারণেই আমরা মূলত এখানে এসেছি এবং এই মিটিং আলোচনায় অংশগ্রহণ করেছি। আপনাদের এই যে সমবেত প্রচেষ্টা, এই প্রচেষ্টায় সকলকে সামিল হওয়ার জন্য কি আহ্বান জানাবেন? আমরা সকল জ্যোতিষ সমাজের প্রত্যেকটি সদস্যকে বলবো, আপনারা এগিয়ে আসুন। আমরা একটা সিস্টেমের অঙ্গীভূত হওয়ার চেষ্টা করছি এবং এখানে মূল উদ্দেশ্য বা মূল এজেন্ডা হচ্ছে সাম্যবাদ। এখানে প্রত্যেকে ইকুয়াল, এখানে ইলেকশনের মাধ্যমে হবে, এখানে সিলেকশন ব্যাপারটা থাকবে না, এবং সবাই মিলে বিভিন্ন ইনস্টিটিউশন যারা শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে আগ্রহী, তারা ব্যাপারটাকে সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাবেন। কাউকে তো শুরু করতে হয়, সেই শুরুটা আমাদের সৌম্যদেব ভারতী রয়েছে, বিনয়দা রয়েছে, এরা শুরু করেছেন। আমরা সেই শুরু হয়ে যাওয়া গতিপথে একটু পায়ে পা মেলাবার জন্য পাশে এসে দাঁড়িয়েছি। বিষয়টার প্রতি পূর্ণ সমর্থন রয়েছে এবং যেহেতু সাম্য এখানে গুরুত্বপূর্ণ, তাই আমরা এখানে রয়েছি। এই অনুষ্ঠানে এসে সবার বক্তব্য এবং সবার সমন্বয় ভীষণভাবে আমাকে আকর্ষিত করেছে, এবং এই প্রচেষ্টা যাতে আগামী দিনে এগিয়ে যায় এবং আরও জ্যোতিষী যাতে এই সংগঠনের মাধ্যমে একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা যাতে আগামী দিনে সমস্ত জ্যোতিষীর পাশে থাকতে পারি, দাঁড়াতে পারি তাদের সুবিধা অসুবিধায়। এবং সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত কাদা ছড়াছড়ি হয় একজন আরেকজনের বিরুদ্ধে, তো সেই ক্ষেত্রে দেখা যায় আমারকে নিয়ে যদি কিছু একটা হলো, তো আমার পরিচিত বর্গে আমি যে অপমানিত বা অপদস্থ হলাম, এবার আমি তার এগেনস্টে যে করলো তাকেও আমি দু চার কথা বললাম, এতে কিন্তু আমাদের ক্যারেক্টারটা সম্বন্ধে মানুষের কাছে প্রশ্ন দাঁড়িয়ে যাচ্ছে, ভুল বার্তা চলে যাচ্ছে, ভুল বার্তা চলে যাচ্ছে যে আমি যে লোকটার কাছে সমস্যা সমাধানের জন্য যাচ্ছি সেই লোকটা নিজেই সমস্যাতে আছে, তো সে আমার সমস্যা কি সমাধান করবে। তো এইগুলো যাতে কাদা ছোড়াছড়িগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যাতে না হয়, এটা আমার একান্ত অনুরোধ। প্রত্যেকের মধ্যে খুব বিক্ষোভ থাকতেই পারে, কিন্তু সেটা যাতে ফোন আলাপের মাধ্যমে, সাক্ষাতের মাধ্যমে এবং আমাদের এই জ্যোতিষ ঐক্যর মাধ্যমে আমরা যদি সমাধান করে দিতে পারি বা সমাধান আনতে পারি, তাহলে আমরা সমাজকে একটা ভালো বার্তা দিতে পারবো। সমস্ত জ্যোতিষীদেরকে একটি গ্রুপে এবং এক ছাতার তলায় করা, যেখানে জ্যোতিষীদের নিজের কিছু পক্ষে কিছু সুবিধা তারা সেখানে পাবে এবং সঙ্গে বেশ কিছু আমরা একত্রে কিছু সোশ্যাল ওয়ার্ক, কিছু সামাজিক কাজকর্মও করতে পারবো। এবং জ্যোতিষীদের এক ছাতার তলায় হওয়ার কারণে একটা সংঘবদ্ধ হয়ে যদি আমরা সকলে মিলে থাকি, তো অনেকগুলো সেখানে পার্টে অনেকগুলো ভাগ আছে, যেরকম প্রত্যেকের জন্য সকলের জন্য একটা বীমা ব্যবস্থা, অনেকের রেজিস্ট্রেশন, তারপর সকলে মিলে তাদের সুবিধে এবং অসুবিধে সকলে মিলে একে অপরের পাশে থাকা, যেটা সাধারণত আমাদের জ্যোতিষ সমাজে এতদিন কখনো হয়নি। তো সকলেই মুখের ওপর বলে যে আমরা আছি, কিন্তু আমরা তো খুঁজে কাউকে পাই না সেভাবে, কিন্তু একসাথে সেই অঙ্গীকারবদ্ধ হওয়া এবং থাকা, অ্যাকিউরেট ভাবে থাকা, তো এই সমস্ত কিছুর একটা ক্ষুদ্রতম প্রয়াস, সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা এবং এই ছোট্ট একটা সভা। তো সবাই মিলিত হয়েছি, এটাকেই পরবর্তীতে আমরা পর্যালোচনা করব আরো সকলের সাথে, আমাদের সঙ্গে আরো আশা করি সকলে মিলিত হবেন। সমগ্র বাংলার জ্যোতিষীদেরকে আমরা একসঙ্গে চাই, অনুরোধ করব আমরা সকলে একত্রিত হই এবং সকলে আসুন
তো এই প্রয়াসকে আমরা আরো একটা বৃহৎ মহতি প্রয়াসের মধ্যে নিয়ে যেতে চাই। এসএম অ্যাস্ট্রোলজি আর রিসার্চ কাউন্সিলের পক্ষ থেকে আমি লব ঘোষ বলছি যে আজকে যে এই যে অ্যাস্ট্রোস্পিরিচুয়াল ক্লাবের উদ্দেশ্য আমার কাছে ভীষণ ভালো লেগেছে। দীর্ঘদিন যাবত অনেকেই চেষ্টা করেছেন, শুধু এখানে নয়, বিনয় মহারাজ নয়, রামকৃষ্ণ শাস্ত্রী, আরো অনেকে আছেন যারা ছিলেন, সোমনাথ চক্রবর্তী, অনেকেই যারা ছিলেন, সবাই চেষ্টা করেছিলেন। এখনো একটা জ্যোতিষ জগতে ইয়ং জেনারেশন যারা চেষ্টা করছেন বিনা স্বার্থে। আজকে আমরা বিনয়বাবুর ডাকে বা সৌম্যদেব ভারতীর ডাকে অনেকেই ডেকেছেন, এর আগেও ডেকেছেন, তো এদের ডাকে চলে সেই কারণে যে জ্যোতিষ সমাজে যে অনেক লোক আছেন যারা অকারণে অহেতুক ফেঁসে যায়, বিশেষ করে উদ্দেশ্যে অনেকে ফাঁসিয়ে দেন, তাদের পাশে দাঁড়ানোর মতন কেউ থাকে না। হ্যাঁ, অনেক লোকরা নিজেরা ভুলভ্রান্তি করে, তাতে ফেঁসে, তাদের আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু অনেক লোক আছে যারা কিছু করেন না, অহেতুক ফেঁসে যাচ্ছেন, তাদের পাশে দাঁড়ানো, যারা অসহায় থাকছেন। আমরা হয়তো কিছু কিছু করে যদি সহযোগিতা করি, দেখুন প্রচুর লোক আছেন, যেটা অনেক আছেন এই অর্গানাইজেশনগুলো যেগুলো কাজ করে মানুষের সেবার উপলক্ষে যেসব করে, তার মধ্যে আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল পার্টে কোনো কিছু নেই। সেই জায়গায় দাঁড়িয়ে যদি একটা ঐক্য হয়, সবাই পাশে যদি দাঁড়াতে যায়, আমরাও চাই আমার পাশেও লোক দাঁড়াক, আমিও সবার পাশে দাঁড়াই, হাতে হাত মিলিয়ে চলার জন্য। এইখানে এসে আমার খুব ভালো লাগলো, আমি চাই সবাই হাতে হাত মিলিয়ে চলুক। বিনয় মহারাজ এবং সৌম্যদেবদার আহ্বানে এখানে মিটিংয়ে এসেছি। তো মিটিংয়ের মূল বিষয় সেটা হলো জ্যোতিষ ঐক্য। এবার আমাদের জ্যোতিষদের পাশে দাঁড়ানোর জন্য বা যারা পিছিয়ে পড়া জ্যোতিষ রয়েছে তাদের পাশে একটা ঐক্যবদ্ধভাবে একতার সঙ্গে তার বিপদে আপদে ঝাঁপিয়ে পড়ার জন্য আজকে এই বিষয়গুলো আলোচনা হয়েছে। তো এতে সম্পূর্ণভাবে আমার ইনস্টিটিউট পাশে আছে, থাকবে, এবং সৌম্যদেব ভারতী এবং বিনয় মহারাজকে ধন্যবাদ জানাই যে আজকের এই যে ঐক্যের যে বীজটা বপন করার জন্য। এটা কিন্তু কারোর ব্যক্তিগত স্বার্থে নয়, পুরো জ্যোতিষ সমাজ কুলের স্বার্থে করা হয়েছে এবং এটা ভীষণভাবে জরুরি ছিল। কারণ ধরুন আমরা কেউ কিন্তু চাকরি করি না, আমাদের যাদের এটাই শুধু পেশা, তাহলে আমরা যেদিন বসে যাব আমাদের ইনকাম বন্ধ, আমাদের কোনো ইয়ে নেই, কোনো আমরা চাকরির শেষে কোনো টাকা পাবো না, আমাদের কোনো গ্র্যাচুইটি নেই, আমাদের কিছু ইয়ে নেই। আমাদের সেই যে লক্ষ্যটা, যে আমাদের যে আগামী দিনগুলো, আমরা যদি আজকে বসে যাই, ধরুন আমরা মানে কর্মক্ষমতা হারালাম। জ্যোতিষ এমন একটা বিষয়, সমস্ত কাজটাই তো মাথা দিয়ে করতে হয়। তো ব্যাপারটা হচ্ছে অনেক সময় অনেক জ্যোতিষকে আমরা দেখেছি যে তিনি তার মেমোরি লস করেছেন। হ্যাঁ, তিনি তখন আর ঠিক জায়গায় প্রেডিকশনে আসতে পারছেন না। দেন তিনি কি বাঁচবেন না? তিনি কি তার বাঁচার অধিকারটা হারিয়ে ফেললেন? না, তা নয়। সেই জায়গাটায় তাকে বাঁচিয়ে রাখার জন্য শুধু আমরা যারা জয়েন্ট হয়েছি এইখানে, হ্যাঁ, প্রত্যেকে এখানে একত্রিত হয়েছি, এই কজনই যে শুধু সার্ভিস পাবে তা নয়। আমরা প্রত্যেককে চাইছি যে আগামী দিনে আমারও মেমোরি লস হতে পারে, কারণ আমি যে হারে পড়াশোনা করি, বা আরো অন্যান্য জ্যোতিষ বন্ধু যারা আছেন, হ্যাঁ, আমার যারা সতীর্থ আছেন, যারা সিনিয়র আছেন, তারা যে হারে পড়াশোনা, আমাদের শিক্ষকরা যারা আছেন তারা এখনো প্রচুর পড়াশোনা করেন, এবং এই শিক্ষকতা করতে করতে দেখা গেল তিনি তার মেমোরি লস করে ফেললেন। ব্রেনের উপর পুরোটাই তো চাপ, টোটালটাই তো মাথার উপরে রাখতে হয়। এখানে কোনো ম্যাজিক নেই, আমরা কোনো ম্যাজিক জানি না, বা পাশ থেকে কেউ বলে দেবে না। আমার যখন ক্লায়েন্টটা আসবে আমাকেই কিন্তু ওখানে মুখোমুখি হতে হবে, আমাকেই সেখানে সমস্ত কাজ করতে হবে। সেক্ষেত্রে করতে 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 একটা প্রেশারের অবস্থায় গিয়ে দেখা গেলো তিনি হয়তো স্ট্রোক হয়ে গেল, তো ব্রেন স্ট্রোক হয়ে গেল, ব্রেন স্ট্রোক হয়ে কোমায় চলে গেলেন। দেন তখন কি হবে? এই সমস্ত দিনগুলোর জন্যেই আজকের এই সংস্থাটা অ্যাস্ট্রো স্পিরিচুয়াল ক্লাবের আন্ডারে তৈরি হয়েছে।